হ্যালো এভরিওয়ান, আজকে আমরা লিনাক্সের যে ভিডিও টিউটোরিয়ালটি দেখব তা হচ্ছে সিম্বলিক লিঙ্ক। তো সিম্বলিক লিঙ্ক আসলে আমাদের উইন্ডোজের শর্টকাট সম্পর্কে আমরা সকলেই জানি। যে সাপোজ আমার এখানে দিস পিসি আছে, দিস পিসিতে আমি যদি যাই এখানে ডি ড্রাইভ, ডি ড্রাইভের ভিতর স্টাডির ভিতর বুকস, অল বুকস, এবং আমি চাচ্ছি যে এই ফোল্ডারটি এতটুকুন পাথ মানে ডি ড্রাইভ, স্টাডি, বুকস, অল বুকস, প্রত্যেকটি পাথ এত দূর বা এত বড় পাথটি আমি প্রত্যেকবার টাইপ না করে আমি চাই যে সরাসরি আমার ডেস্কটপের উপরে থাকুক এবং তা আমি অ্যাক্সেস করি। এখন এখানে এখানে অ্যানিডেস্ক অ্যাপ্লিকেশনটি রয়েছে। অ্যানিডেস্কের একটি শর্টকাট ফাইল বা সিম্বল হিসেবে আমরা এটি জানি। তো আমি যদি এর প্রপার্টি ওপেন করি, তো আসলে দেখা যাবে যে শর্টকাট এবং শর্টকাটের যে টার্গেটটি রয়েছে তা কিন্তু আসলে সি প্রোগ্রাম ফাইলস 86 anidesc.exe। তো আমাদের প্রত্যেকবার সি প্রোগ্রাম ফাইলস anidesc পর্যন্ত না গিয়ে আমরা কিন্তু ক্লিক করি এবং সে কি করেছে, অ্যাপ্লিকেশনটি আমার ডেস্কটপে একটি তার শর্টকাট ফাইল রেখে দিয়েছে বা আমার ডেস্কটপের সাথে সি ড্রাইভের একটি লিঙ্ক আপ করে দিয়েছে। মানে সি ড্রাইভের এই লোকেশন, আবার একবার দেখি প্রপার্টিস, মানে সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলস anidesc.exe এর সাথে আমার এই ডেস্কটপ পর্যন্ত সে একটি লিঙ্ক আপ করে দিয়েছে। এই লিঙ্ক আপটিকে আমরা বলছি উইন্ডোজের ভাষার শর্টকাট। লিনাক্সেও ঠিক এইভাবেই লিঙ্ক আপ করা যায়। তো লিনাক্সে কিভাবে লিঙ্ক আপ করা যায় এবং সেটা উইন্ডোজের থেকে কিভাবে আলাদা, তা আমরা আজকের ভিডিও টিউটোরিয়ালটি দেখব। হ্যাঁ, তো আজকের যে টপিকটি রয়েছে তা হচ্ছে সিম্বলিক লিঙ্ক বা সিম লিঙ্ক বলা হয়। তো এই লিঙ্কটা দুই ভাগে আমরা ভাগ করি, তা হচ্ছে হার্ড লিঙ্ক এবং সফট লিঙ্ক। তো সিম্বলিক লিঙ্ক পড়ার আগে আমি আপনাদেরকে যে টপিক বা যে বিষয়ে আরেকটি আলোচনা করব তা হচ্ছে আইনোড। তো আইনোড কি? আইনোড হচ্ছে আসলে একটি ডেটা স্ট্রাকচার। তো ডাটা স্ট্রাকচার কি? ডাটা স্ট্রাকচার হচ্ছে এমন একটি প্রসেস বা এমন কিছু ওয়ে যার মাধ্যমে আমরা ডাটা সুন্দরভাবে স্টোর করতে পারি এবং সেই স্টোর করা ডাটাকে আমরা ঠিক টাইমে আমাদের যখন প্রয়োজন রিট্রিভ করতে পারি। যেমন ডাটা স্ট্রাকচার সম্পর্কে যারা কম্পিউটার সায়েন্সে পড়েছেন তারা সকলেই জানেন। ডাটা স্ট্রাকচার কোর্সটিতে আমরা শিখেছিলাম যে ডাটা স্ট্রাকচার হচ্ছে ডাটা স্টোর করার একটি ওয়ে। আমরা অ্যারেতে স্টোর করতে পারি, ভেরিয়েবলে ডাটা স্টোর করতে পারি, ডেটাবেস, লিঙ্ক লিস্ট এবং আরও বিভিন্ন ডাটা স্টোর করার যে প্রসেসগুলো রয়েছে সেগুলো রয়েছে। তো আইনোডও ঠিক সেই রকমই এক ধরনের ডাটা স্ট্রাকচার যার মধ্যে বেসিক্যালি কি স্টোর হয়। কি স্টোর হয় সেটা আমরা দেখব। তো আইনোড হচ্ছে এক ধরনের ডাটা স্ট্রাকচার যার মধ্যে যখন কোনো ফাইল সিস্টেমে কোনো একটি ফাইল তৈরি হয় বা কোনো একটি অবজেক্ট ক্রিয়েট হয়, তা একটি নাম্বার দেওয়া হয়, আইনোড নাম, এবং সেই নাম্বারকে বলা হয় আইনোড নাম্বার। এবং সেই আইনোড নাম্বারটি আসলে আইনোড টেবিলে আইনোড টেবিলে স্টোর করা হয় এবং এই আইনোড নাম্বারের মধ্যে যে ফাইলটি ক্রিয়েট করা হলো, সাপোজ আমি আমার রুট var ডাটা এই লোকেশনে একটি ফাইল ক্রিয়েট করলাম, সেই ফাইলটি একটি আইনোড নাম্বার পাবে এবং সেই আইনোড নাম্বারটি আইনোড টেবিলে লিপিবদ্ধ করা থাকবে এবং সেই আইনোড টেবিলের যে নাম্বারটি রয়েছে তা আমার ফিজিক্যাল হার্ড ডিস্কে পর্যন্ত লিঙ্ক আপ করা থাকবে এবং আমরা জানতে পারবো যে এই নাম্বারটি আসলে আমার হার্ড ডিস্ক বা মেমোরি। আমরা যখন কোনো একটা ফাইল ক্রিয়েট করি তখন মেমোরিতে একটি লোকেশন ক্রিয়েট করে সেই ফাইলটিকে স্টোর করার জন্য, সেই লোকেশনটি আসলে এই আইনোড নাম্বার ইন্ডিকেট করে। এবং এই আইনোড নাম্বারটি খুবই ইউনিক নাম্বার থাকে এবং একটি ফাইল আপনি যদি আরেকটি ফাইল ক্রিয়েট করেন, সাপোজ আপনি এই লোকেশনে অ্যাকাউন্ট না দিয়ে বিজনেস ডট টিএক্সটি নতুন একটি ফাইল ক্রিয়েট করেন, এই নতুন ফাইলটিও কিন্তু আরও একটি ইউনিক আইনোড নাম্বার পাবে এবং
এই ফাইলটি মেমোরিতে বা আমাদের ডিস্কের যে লোকেশনটাকে ক্যাপচার করেছে তার একটা পয়েন্টার ক্রিয়েট করা থাকবে। তো আমি যখন এই ফাইলটিকে অ্যাক্সেস করব, মডিফাই করব বা কোনো কিছু চেঞ্জ করব, তো তখন সে আইনোড টেবিলে যাবে এবং টেবিল থেকে সে ডেটা ডিস্ক পর্যন্ত সে রাইট করে দিয়ে আসবে। তো এই হচ্ছে আইনোড নাম্বারের ব্যাপার স্যাপার। তো আমরা আসলে টার্মিনালে গিয়ে দেখব যে আইনোড নাম্বার আসলে কিভাবে আমরা দেখতে পাবো। তো এলএস দিয়ে সাধারণত আমরা সবাই জানি যে একটি ডিরেক্টরিতে কি কি আর রয়েছে তা সবই দেখা যায়। এলএস আমরা যদি এলএ দেই তাহলে আমাদের হিডেন ফাইল যত রয়েছে সমস্ত কিছু ডিরেক্টরিতে দেখা যাবে। তো এলএস দিয়ে সাধারণত আমরা খুব ছোট্ট একটি ওভারভিউ দেখতে পারি কি কি রয়েছে। আমি যদি এখানে একটি ফাইল ক্রিয়েট করি, সাপোজ ফাইলটির নাম দিলাম টাচ business.txt। হ্যাঁ, তো আমি দেখলাম যে এখানে আমার সুন্দর business.txt নামে ফাইলটি ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা তো অনেকগুলো অপশন দেখেছি, ls হাইফেন এল, ls হাইফেন এল এ, ls হাইফেন lrt। lrt-তে দেখা যাচ্ছে যে কিভাবে আসলে টাইম অনুযায়ী ফাইলগুলোকে সিকোয়েন্স করা হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে ls হাইফেন এইচ দিলে আমাদের ফাইলগুলো ঠিক ওইভাবেই ls হাইফেন এল লং লিস্টিং করে দেখাচ্ছে, যে পারমিশন সহকারে দেখাচ্ছে। এবং আমরা আরো একটি প্যারামিটার শিখব, ls হাইফেন আই। তো আই যদি আমি প্রেস করি তাহলে আমরা দেখব যে ls হাইফেন li। তো প্রত্যেকটা ফাইলের শুরুতে আরো একটি ঘর রয়েছে, এই ঘরটি আসলে আইনোড নাম্বার, যা আমরা কিছু পূর্বে আলোচনা করেছি যে যখনই আমি আমার ফাইল সিস্টেমে একটি ফাইল বা অবজেক্ট, যে কোনো একটা ফাইল বা টেক্সট ফাইল হোক, ডিরেক্টরি হোক, ক্রিয়েট করার সাথে সাথে সে একটি ইউনিক নাম্বার পাচ্ছে, তা হচ্ছে আইনোড নাম্বার। এবং এই আইনোড নাম্বারটি আইনোড টেবিলে স্টোর হচ্ছে এবং এই আইনোড টেবিলের ভিতরে ফাইলের নেম বাদে প্রচুর ফাইলের নেম বাদে ফাইলের সমস্ত প্রকার ইনফরমেশনগুলো স্টোর করা থাকে এবং সেই ইনফরমেশনকে সাধারণত আমরা বলি হচ্ছে মেটা ডাটা। তো ওই ফাইলের মেটা ডাটা আইনোড টেবিল স্টোর করে। কি স্টোর করে? মেটা ডাটা। তো মেটা ডাটা বলতে আমরা বুঝাই, ডাটা বলতে তো আমরা বুঝতে পারছি যে কারো সম্পর্কে কোনো একটি ইনফরমেশন, কিন্তু মেটা ডাটা বলতে আসলে ইনফরমেশন না, মেটা ডাটা হচ্ছে ওই ডাটা রিলেটেড ডাটা। সাপোজ আমার কাছে এখানে জানা আছে যে রুট ভার ডাটা এর মধ্যে অ্যাকাউন্ট ডট টিএক্সটি নামে একটি ফাইল আছে, এটা আমার কাছে ইনফরমেশন বা ডেটা। ইনফরমেশনগুলোকে যখন আমরা লিপিবদ্ধ করি তখন হয় ডাটা, এবং এই ডাটা সম্পর্কে যখন আমাদের আরো ডেটা তৈরি হয়ে যায় তখন বলা হয় ডাটা। তো মেটা ডাটা শব্দটির অর্থ হচ্ছে ডাটা রিলেটেড টু ডাটা। তো মেটা ডাটার হচ্ছে ডেটা রিলেটেড টু ডাটা। তো এই ডাটা আসলে কার সম্পর্কে ডাটা গুলো রাখবে? এই ডেটাটা আসলে এই অ্যাকাউন্ট ডট টিএক্সটি অথবা এই বিজনেস ডট টিএক্সটি এই ফাইলের ব্যাপারে যা যা জানা দরকার সবই সে স্টোর করে রাখবে এই আইনোড নাম্বারের মধ্যে। তো যখনই আমরা কোনো কিছু পরিবর্তন করব সেই পরিবর্তনটা আইনোড নাম্বার স্টোর করে রাখবে এবং আইনোড নাম্বার আইনোড নাম্বার স্টোর করবে কোথায়? আইনোড টেবিলে। এবং আইনোড টেবিলের সাথে আমার ডিরেক্টলি মেমোরির একটা লিঙ্ক আপ করা থাকে, যে মেমোরি কোন লোকেশনটাতে সে আসলে ডাটাটি স্টোর করবে। তো আইনোড টেবিল সম্পর্কে আমরা জানলাম, মেটা ডাটা সম্পর্কে জানলাম যে আইনোড টেবিলে কোনো একটি ফাইলের মেটা ডাটা স্টোর করা হয় এবং এই মেটা ডাটা কিভাবে কি কি অপশন গুলোকে মেটা ডাটা বলবো তা আমরা দেখি। তো আমরা দেখেছিলাম যে আমরা স্টোর করেছি, আমরা একটি ফাইল ক্রিয়েট করেছি বিজনেস ডট টিএক্সটি। আমরা যদি মেটা ডাটা দেখতে চাই বা এর সম্পর্কে আরো বেশি ইনফরমেশন দেখতে চাই, তো আমরা একটি কমান্ড
দেখব, তা হচ্ছে স্ট্যাট আসলে স্ট্যাটিস্টিক্স কমান্ড দিয়ে আমরা কি কি দেখতে পারবো, business.txt। তো business.txt সম্পর্কে যত ধরনের ডাটা আমরা দেখতে পাচ্ছি, এই হচ্ছে এই ফাইলের মেটাডাটা। তো মেটাডাটা হচ্ছে সে ডিভাইসের কত নাম্বার লোকেশনে রয়েছে এবং তার যে আইনোড নাম্বার তা আমরা দেখতে পাচ্ছি, তার কনটেক্সট দেখতে পাচ্ছি। এটা আসলে এসি লিনাক্সের কনটেক্সট লেভেল, অ্যাক্সেস করা হয়েছে কখন, মডিফাই করা হয়েছে কখন, চেঞ্জ করা হয়েছে কখন। তো এই সমস্ত ইনফরমেশনটি আসলে একটি আইনোড স্টোর করে ওই ফাইল সংক্রান্ত, কিন্তু ফাইলের নামটা সে স্টোর করে না। তো যখনই আমরা ফাইল সিস্টেমে কোনো একটি ফাইল ক্রিয়েট করি, সে একটি নাম্বার, ইউনিক নাম্বার পায়, তা হচ্ছে আইনোড নাম্বার, এবং সেই আইনোড নাম্বারটা স্টোর হয় আইনোড টেবিলে, এবং সেই আইনোড টেবিলের সাথে লিঙ্ক আপ করা থাকে আমার মেমোরি বা ডিস্কের, যার মাধ্যমে যখনই আমরা ওই ফাইলটি অ্যাক্সেস করি, সে তার সমস্ত ইনফরমেশন সেই আইনোড টেবিলের মধ্যে সে লিপিবদ্ধ করে রাখে। এবং আমরা যখন ফাইলটিকে মেমোরি থেকে নিয়ে আসি, স্টোর করি এবং রিট্রিভ করি, ডিলিট পর্যন্ত সমস্ত ইনফরমেশন নিয়ে লেখা থাকে। এবং যখনই আমরা ফাইলটি ডিলিট করে দেই, সে আইনোড টেবিল থেকে মেমোরিতে একটি লিঙ্ক আপটিকে আনলিঙ্ক করে দেয়, এবং এই আনলিঙ্কের মাধ্যমে আসলে ফাইলটিকে আমরা মনে করি ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আইনোড নাম্বারের মাধ্যমে ফাইল সিস্টেমে ফাইল স্টোর হয়। তো আমরা এখন আমাদের আলোচনায় ফিরে আসি, তা হচ্ছে আমাদের সিম্বলিক লিঙ্ক। তো সিম্বলিক লিঙ্ক সাথে আইনোড টেবিলের যে সংযুক্তিটা, তা আমরা হচ্ছে আবার ভিডিওটি শেষ পর্যায়ে গিয়ে দেখব। তো আমাদের এখানে ব্যাকআপ নামে একটি ফোল্ডার রয়েছে, ব্লু কালারের যে ফোল্ডারটি দেখা যাচ্ছে। আমরা যদি সিডি করে ব্যাকআপে যাই, এলএস করি ডাটা সিডি, আরো একটি ফোল্ডার রয়েছে, এবং এলএস করি লগ। তো এইখানে আপনারা কয়েকটি ফাইল এবং ফোল্ডার দেখতে পাচ্ছেন, ব্যাকআপ, account.txt, mydata.txt। আমরা এখন যে লোকেশনে আছি তা হচ্ছে রুট ব্যাকআপ ডাটা লগ। তো আমরা এই লোকেশনে দেখলাম যে আমাদের একটি ফাইল রয়েছে, তা হচ্ছে account.txt। দেখি account.txt এর মধ্যে কি রয়েছে, cat account.txt this is confidential। তো আপনার তো এরকম সিনারিও হতেই পারে যে আপনার একটি লোকেশনে কন্টিনিউয়াসলি ডাটা আসছে, তো আপনি চাচ্ছেন যে এই ডাটাটা সিস্টেম জেনারেটেড ডাটা বা ডাটাবেস জেনারেটেড ডাটা, সেই ডাটাটি আসলে অনেকগুলো ফোল্ডারের মধ্যে গিয়ে ক্রিয়েট হচ্ছে, এবং সেই ফোল্ডারটি আপনাকে ফ্রিকুয়েন্টলি কোনো একটি লোকেশনে আপনাকে বারবার অ্যাক্সেস করার প্রয়োজন হচ্ছে। তো আপনি তো প্রত্যেকবার আসলে এই পুরো পাথটি বারবার গিয়ে অ্যাক্সেস করতে আপনি হয়তো এটা আহ, আপনার কাছে খুব একটা ভালো লাগবে না। তো এই প্রবলেমটা দূর করার জন্য আমরা আসলে শর্টকাট ক্রিয়েট করতে পারি। তো লিনাক্সের ভাষায় শর্টকাট না বলে আমরা যা বলবো তা হচ্ছে লিঙ্ক। তো লিঙ্ক হচ্ছে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে হার্ড লিঙ্ক, একটা হচ্ছে সফট লিঙ্ক। তো এই হার্ড লিঙ্ক এবং সফট লিঙ্কের ব্যবহার হচ্ছে, সফট লিঙ্ক হচ্ছে সাপোজ আপনি রুট var ডাটা এই লোকেশনে ফাইল রয়েছে account.txt। তো আপনি যখন হার্ড লিঙ্ক ক্রিয়েট করবেন এই অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ফোল্ডারটি, তখন যা হবে যে আপনি যেভাবে হার্ড লিঙ্ক আপ করলেন, তো এই হার্ড লিঙ্কের মাধ্যমে হচ্ছে যা হবে যে আপনার যে লোকেশনে সাপোজ আপনি এই হার্ড লিঙ্কটি ক্রিয়েট করতে চান স্ল্যাশ ডেস্কটপ এই লোকেশনে, তো যখনই আপনি হার্ড লিঙ্কটি ক্রিয়েট করলেন, তখন সে সেই account.txt একটি ডুপ্লিকেট কপি আপনার ডেস্কটপে সে এনে দিবে। এর মানে হচ্ছে account.txt এবং ডেস্কটপ এর উপরে যে আপনার নতুন ফাইলটি আপনি লিঙ্ক আপ করে রাখবেন তা হচ্ছে সেম হবে। অন্যদিকে আপনি যখন সফট লিঙ্ক ক্রিয়েট করবেন, আমি যদি সফট লিঙ্কটা একই লোকেশনে ক্রিয়েট করি ডেস্কটপে, তো তখন যে করবে সে আসলে কোনো নতুনভাবে বা নতুন করে সে আপনাকে কপি করে দিবে না। সে কি করবে, সিম্পলি একটি
আপনার জন্য নতুন একটা ফাইল ক্রিয়েট করবে বা কোনো একটা নতুন লোকেশন ক্রিয়েট করবে। এবং আপনি যখন অ্যাকাউন্ট ডট টিএক্সটিতে কোনো চেঞ্জ করবেন, তা সফট লিঙ্ক হলে তা অবশ্যই ডেস্কটপ ডট টিএক্সটিতে পৌঁছাবে। আদারওয়াইজ তা এবং আপনি যদি অ্যাকাউন্ট ডট টিএক্সটি রিমুভ করে দেন, সাথে সাথে আপনার সফট লিঙ্ক ক্রিয়েটটি রিমুভ হয়ে যাবে এবং সে তার আর পূর্বের ফাইলটি খুঁজে পাবে না। তো হার্ড লিঙ্কটা আসলে যখন হার্ড লিঙ্কটা আসলে একদম ডুপ্লিকেট কপি, আর সফট লিঙ্কটা আসলে ডুপ্লিকেট কপি না, অরিজিনাল ফাইলের একটি জাস্ট আপনাকে লিঙ্ক আপ করে দিচ্ছে এবং এই সিম্বলিক একটা সিম্বল হিসাবে বা আমরা ধরতে পারি যে একটি শর্টকাট আপনাকে ক্রিয়েট করে দিল আপনার অ্যাক্সেসেবল লোকেশনে। তো এই লোকেশন বা এই সফট লিঙ্কটি রিমুভ হয়ে যাবে যদি আপনি অরিজিনাল ফাইলটি রিমুভ হয়, কিন্তু হার্ড লিঙ্কটি কখনোই রিমুভ হবে না। যদি অরিজিনাল ফাইলটি রিমুভ হয়ে যায় তাহলে হার্ড লিঙ্কটি আর রিমুভ হচ্ছে না। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে তা ভেরিফাই করি কিভাবে আমরা হার্ড লিঙ্ক এবং সফট লিঙ্কের কাজটি করতে পারি। তো আপনি আমরা এখানে রয়েছি স্ল্যাশ রুট ব্যাকআপ ডাটা লক, এর মধ্যে রয়েছে অ্যাকাউন্ট ডট টিএক্সটি এই ফোল্ডারটি। তো প্রথমে আমরা যেটা করব তা হচ্ছে একটা সিম্বলিক লিঙ্ক ক্রিয়েট করব। আমরা সিডি করে এক ফোল্ডার বের হয়ে আসি। এখানে দেখেন অ্যাকাউন্ট ডট টিএক্সটি নামে কোনো ফাইল আমার নাই। তো আমি যে লোকেশনে ছিলাম তা হচ্ছে এই লোকেশনটিতে আমি গিয়েছিলাম স্ল্যাশ রুট ব্যাকআপ ডাটা লক। এই ফোল্ডারের মধ্যে আমার অ্যাকাউন্ট ডট টিএক্সটি নামে একটি টিএক্সটি ফাইল রয়েছে যা আমি লিঙ্ক করে স্ল্যাশ রুটের মধ্যে নিয়ে আসবো। তো আমি প্রথমে সিম্বলিক লিঙ্ক যেটা সফট লিঙ্ক ক্রিয়েট করব। তো লিঙ্ক ক্রিয়েট করতে হলে আমাদের যে কমান্ডটি ব্যবহার করতে হবে তা হচ্ছে লিঙ্ক এলএন দেন অপশন। অপশন এস দ্বারা বোঝা যায় যে আমি একটি সফট লিঙ্ক ক্রিয়েট করতে যাচ্ছি এবং তারপরে আমার পাথটি স্পেসিফাই করতে হবে যে আমি কোন পাথ থেকে লিঙ্কটি ক্রিয়েট করব এবং কোন ফাইলটির সাথে বা কোন ফোল্ডারটির সাথে লিঙ্কটি ক্রিয়েট হবে। লিঙ্ক এস, তারপরে আমি কমান্ডটি বুঝি, প্রথমে আমাদের কমান্ড, তারপরে তার প্যারামিটার এবং সোর্স। আমি এই সোর্সটাকে লিঙ্ক আপ করাবো কার সাথে, অ্যাকাউন্ট ডট টিএক্সটি এর সাথে আমার সিম্বলিক অ্যাকাউন্ট ডট টিএক্সটি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। আমি যদি এখন এলএস করি তাহলে আমরা দেখতে পারবো যে সিম্বলিক লিঙ্ক সিম্বলিক অ্যাকাউন্ট ডট টিএক্সটি নামে একটি টিএক্সটি ফাইল ক্রিয়েট হয়েছে এবং আমরা যদি ক্যাট করি সিম্বলিক অ্যাকাউন্ট দিস ইজ কনফিডেন্সিয়াল, তাহলে এখানে যেটা হলো যে আমরা আমাদের অ্যাকাউন্ট ডট টিএক্সটি থেকে একটি সফট লিঙ্ক ক্রিয়েট করলাম। সফট লিঙ্কটি ক্রিয়েট করেছি আমরা স্ল্যাশ রুটের মধ্যে এবং এটার নাম আমি নতুন করে দিলাম সিম্বলিক অ্যাকাউন্ট ডট টিএক্সটি। ওকে, তো এখানে যেটা হলো তা হচ্ছে আমি যদি ls -i দেই তাহলে এখানে দেখা যাবে যে 101295957 একটি সিম্বলিক লিঙ্কের একটি আইনোড নাম্বার পেয়েছে এবং এই আইনোডটি কিন্তু এই অ্যাকাউন্ট ডট টিএক্সটির আইনোডের থেকে সম্পূর্ণই আলাদা। আমরা যদি এখন সিডি করে সেই লোকেশনটিতে যাই যেখানে আমার অ্যাকাউন্ট ডট টিএক্সটি ফাইলটি রয়েছে, সিডি ব্যাকআপ স্ল্যাশ ডাটা স্ল্যাশ লগ। এখন আমরা সেই লোকেশনে পূর্বের লোকেশনে চলে এসেছি যেখানে আমার
এই ডাটাটি রয়েছে বা অ্যাকাউন্ট ডট টিএক্সটি ফাইলটি রয়েছে। আমরা এখন অ্যাকাউন্ট ডট টিএক্সটি ফাইলে কিছু রাইট করি, ইচো ইকো দিস ইজ রিটেন ফ্রম অরিজিনাল। তাহলে ক্যাট করে অ্যাকাউন্ট ডট টিএক্সটি আগের লেখার সাথে আমি আরেকটি লাইন অ্যাড করেছি, দিস ইজ রিটেন ফ্রম অরিজিনাল, মানে অরিজিনাল সোর্স থেকে আমাদের লেখাটি হয়েছে। আমি যদি আমার সেই লোকেশনে চলে যাই এবং দেখি সিম্বলিক লিঙ্ক ক্যাট, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে আমি যখন অ্যাকাউন্ট ডট টিএক্সটিতে কিছু লিখলাম তা সিম্বলিক অ্যাকাউন্ট ডট টিএক্সটিতেও অটোমেটিকভাবে চলে এসেছে। আমরা আবার এখান থেকেও কিছু লিখতে পারি, ইকো এখানে তৃতীয় লাইনটি আমি অ্যাড করলাম, তারপরে আমি এলএস করলাম সিডি ব্যাকআপ ls data cd data log। ওকে, তো আমাদের যে লিঙ্কটি ক্রিয়েট করেছিলাম আমরা যখন দেখছি আপডেট করার সাথে সাথে এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমরা এখন যদি যে কাজটি করব যে rm করি account dot txt, হ্যাঁ এখন কিন্তু আসলে account dot txt ফাইলটি নাই। আমরা cd করে এখানে চলে আসি, ls করার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে এখানে একটি রেড কালারের যে ওয়ার্নিংটা শো করেছে ls-la। তো এখানে আমাকে বারবার বিপ করে দেখাচ্ছে যে তোমার সেই রুট ব্যাকআপ ডাটা লগ অ্যাকাউন্ট ডট টিএক্সটি, এখানে যে তুমি যে লিঙ্ক আপ করেছিলে সেই লিঙ্ক আপটি এখন আর নেই। তো এর মানে হচ্ছে যখনই আমি এরকম করে সফট লিঙ্ক ক্রিয়েট করব এবং অরিজিনাল ফাইলটিকে আমি রিমুভ করার সাথে সাথে আমার সিম্বলিক লিঙ্কের যে লিঙ্ক আপটা ছিল লিঙ্ক আপটি চলে যাবে এবং আমি আমার শর্টকাট ফাইল যেটা ক্রিয়েট করেছিলাম সেখানকার ডাটা আমি লস করব। তো আমি সেটা rm করে সিম্বলিক লিঙ্কটি ডিলিট করে দিই, ইয়েস এলএস করলে দেখা যাবে যে সে ফাইলটি আর নাই। তো সফট লিঙ্কের সীমাবদ্ধতা হচ্ছে এটা আসলে অরিজিনাল ফাইলটিকে রিমুভ করার সাথে সাথেই সিম্বলিক লিঙ্কটি আসলে অকার্যকর হয়ে যায় এবং প্রত্যেকবার যখন আমি এই অরিজিনাল থেকে একটি করে ফাইল ক্রিয়েট করব বা সিম্বলিক লিঙ্ক ক্রিয়েট করব বা সফট লিঙ্ক ক্রিয়েট করব তখনই আমার একটি করে নতুন আইনোড নাম্বার ক্রিয়েট হবে এবং এই আইনোড নাম্বার সবসময়ই অরিজিনাল আইনোড নাম্বারের থেকে ভিন্ন হবে। তো এখন আমরা একটি হার্ড লিঙ্ক ক্রিয়েট করব, আমার এই লোকেশনে একটি ফাইল ক্রিয়েট করব, ফাইল ক্রিয়েট করে আমাদের সেম আগের মতো হার্ড লিঙ্ক ক্রিয়েট করব। তো চলুন আমরা হার্ড লিঙ্কটি ক্রিয়েট করি, সিডি ব্যাকআপ ডাটা লগ। এখানে আমরা একটি ফাইল ক্রিয়েট করব, টাচ hardlink.txt। তো হার্ডলিঙ্ক আমরা ফাইলের মধ্যে কিছু রাইট করি, ইকো
তো আমরা এখন যে লোকেশনে আছি রুট ব্যাকআপ ডাটা লক, তো আমি লোকেশনটি কপি করে নেই, যেহেতু আমরা এইখান থেকেই লিঙ্কটি ক্রিয়েট করব। তো আমাদের যা করতে হবে, আমি সিডি ডট ডট দিয়ে আমাদের অরিজিনাল লোকেশনে যাই, এলএস করে দেখি যে কোনো হার্ড লিঙ্ক ক্রিয়েট হয়নি। তো আমরা হার্ড লিঙ্ক ক্রিয়েট করার জন্য এলএন, তারপর আমার অরিজিনাল পাথটি আমি পেস্ট করব। হার্ড লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমাদের সিম্বলিক লিঙ্ক বা অপশন এসটি ব্যবহার করতে হবে না, শুধুমাত্র এলএন দিয়ে লক হার্ড লিঙ্ক। হার্ড লিঙ্কটি এখানে যে নামে আসবে তা হচ্ছে, আমরা ক্যাপিটাল এস দিয়ে দেখাই, হার্ড লিঙ্ক ডট টিএক্সটি। ওকে, আমার হার্ড লিঙ্কটি ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি এখানে দেখি যে হার্ডলিঙ্ক ডট টিএক্সটি, হার্ডলিঙ্ক ডট টিএক্সটি নামে একটি ফাইল ক্রিয়েট হয়েছে, এবং ক্যাট করলে দেখব যে হার্ডলিঙ্ক ডট টিএক্সটি দিস ইজ অরিজিনাল হার্ডলিঙ্ক। তো এলএস হাইফেন আই যদি দেখি, তাহলে হার্ডলিঙ্ক ডট টিএক্সটির যে নাম্বারটি রয়েছে 67867204, তো এই নাম্বারটি আপনারা একটু খেয়াল রাখেন, লাস্টে 204। তো আমরা এখন চলে যাব ls -la করে, দেখা যাবে যে এখানে যে আমার hardlink.txt রয়েছে তাকে কিন্তু আসলে আগের মতন এইভাবে সিম্বলিক লিঙ্কের মতো লিঙ্কটা কোথা থেকে এসেছে তা দেখানো হয়নি। এখানে আসলে যেটা হয়েছে, অরিজিনাল ফাইলটিকে ডুপ্লিকেট করে ফেলা হয়েছে। তো আমরা এখন যদি সেই লোকেশনটিতে যাই যেখানে আমরা ক্রিয়েট করে এসেছি, ls cd data ls cd log, তো ls করলাম hardlink.txt। তো আমার যে আইনোডটি ছিল ls-i hardlink.txt, যা আমি লিঙ্ক আপ করে এসেছিলাম, তার আইনোড নাম্বার এবং এবং এই আইনোড নাম্বার একদম সেম। তো আমরা এখান থেকে যে প্রসেসটা বা কাজটা বুঝতে পারি যে হার্ড লিঙ্ক সে যখন ক্রিয়েট করেছে তা হচ্ছে অরিজিনালের যে ফাইলটি ছিল তাকে ডুপ্লিকেট করে সে আমাকে নতুন লোকেশনে কাজ করতে দিয়েছে। তো এই হচ্ছে হার্ড লিঙ্ক এবং সফট লিঙ্কের মধ্যে পার্থক্য। আমি যদি এই লোকেশনটি বা এই নতুন লোকেশনে কোনো মডিফিকেশন করি, তা অবশ্যই আমার আগের লোকেশনেও সে মডিফিকেশনটি পাবো। কিন্তু আমরা যদি পুরনো লোকেশনটাকে রিমুভ করে দেই, সাপোজ আমি যদি এখন rm হার্ড লিঙ্ক রিমুভ করে দিই, তাহলে কিন্তু আসলে খুব একটা সমস্যা হবে না। এখন দেখুন যে hardlink.txt ls-i ঠিক ওইভাবে সেই আইডন নাম্বারটা সেম রয়েছে, cat hardlink.txt ফাইলটি ওইভাবেই রয়ে গেছে। তো এখানে যা আমরা দেখলাম যে এখন সফট লিঙ্ক এবং হার্ড লিঙ্কের মধ্যে আমরা পার্থক্যটা দেখলাম, কিভাবে লিঙ্কগুলো আমরা আসলে ক্রিয়েট করতে পারি, এবং আমরা আসলে এই কাজগুলো আমাদের সবসময় যে কাজে লাগবে এরকম না, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে এই কাজগুলো সহযোগিতা করবে। যদি আপনার কোনো ফাইলকে খুব বেশি অ্যাক্সেস করতে হয় এবং তার অ্যাক্সেস লোকেশন যদি অনেক ভেতরে থাকে, তো ওই জায়গাগুলোতে সফট লিঙ্ক এবং হার্ড লিঙ্ক আমরা ব্যবহার করতে পারবো। এবং ফাইল সিস্টেমে আমাদের অনেক জায়গায় সফট লিঙ্ক এবং হার্ড লিঙ্কের অপশনগুলো থাকে, এগুলো আমরা আমাদের সিস্টেমে যখন কাজ করি তখন আমরা বুঝতে পারবো। তো আশা করি আপনারা সফট লিঙ্ক এবং হার্ড লিঙ্কের পার্থক্যটা বুঝতে পেরেছেন এবং আপনারা প্র্যাকটিস করবেন এবং ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।